হারুন ভাই, এটি হলো আমার মায়া কাজল। নিজের মায়া বইলা কইতাছি না, আমার মায়াটা কাজে কর্মে লেখাপড়ায় সব দিক দিয়ে ভালো। প্রতি বছর ক্লাসে আমার মায়ের রুল নং 1 থাকে। মাশাআল্লাহ, আপনার মায়া দেখতে অনেক সুন্দর, আমাকে পছন্দ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিছি আমাদের ছেলের জন্য আপনার মেয়েকে বউ করে নিয়ে যাব। কিন্তু তার আগে চলেন লেনদেনের ব্যাপারটা একটু সাইরা নেই। লেনদেন মানে বুঝলাম না তো ভাই। আরে লেনদেন মানে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাব। তো ছেলেরে টাকা পয়সা, স্বর্ণ গয়না, টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, মোবাইল, এই কি কি দিবেন এইগুলোর ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম আর কি। কারণ বিয়ার দিন ট্রাক নিয়ে আসবো না পিক আপ নিয়ে আসবো একটু জানতে হইব তো। আপনি কি আমার আব্বার কাছে যৌতুক চাইতেছেন? আরে না না মা, এইগুলো আর তুমি যৌতুক কইতাছো কেন? এগুলো তো হচ্ছে উপহার। এইগুলো উপহার তোমার আব্বা তোমারে দিব, আর বিয়ার পরে তো এগুলো তুমিই ব্যবহার করবা। আমরা আর কয়দিন বাঁচুম। আন্টি, স্মার্ট ভাষায় যে যৌতুককে উপহার বলা হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমি একজন শিক্ষিত সচেতন মেয়ে, আমি যৌতুক দিয়ে বিয়ে করব না। আপনারা এখন আসতে পারেন। সিদ্দিক ভাই, আপনার মেয়ে এরকম বেয়াদবের মতো কথা বলছে কেন? বেয়াদবের মতো কথা বলতে আপনি আমাকে বাধ্য করছেন। আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বার কাছ থেকে যৌতুক চাইতেছেন? আপনাদের ভাগ্য ভালো আমি আপনাদেরকে পুলিশে তুলে দেইনি। আমি যথেষ্ট ভালো আচরণ করতেছি। ও মা গো মা, মায়ের তো দেখা যায় ভালো তেজ আছে, দারোগা গো মতো কথা কইতাছে। হ্যাঁ সবুজ, এই মাইয়ারে বিয়া করানো যাইব না, চল চল। দাঁড়াও আব্বা, কাজলরে আমার খুব পছন্দ হয়েছে। আমি যৌতুক ছাড়াই কাজলরে বিয়ে করতে চাই। আপনি যৌতুক না নিলেও আমি আপনাকে বিয়ে করতে রাজি না। যারা যৌতুক চায় তাদের মন মানসিকতা নিচু, তাদের বংশ নিচু। আমি আপনার সাথে বিয়ে করতে রাজি না। না না, এইভাবে কথা কইেন না। আমার আব্বা আম্মার হইয়া আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমি বিয়ে করব, যৌতুক তো লাগবেই না। চাচা, বিয়েতে যত টাকা খরচ হয় দরকার পড়লে আমি দিব। এই তুই গুলো কি কস? বিয়ের খরচ তুই দিবি? চুপ করো তো আব্বা। আম করে কি আল্লাহ টাকা পয়সা কম দিছে? তুমি কোন হিসাবে যৌতুকটা চাইলা? আমার যৌতুক লাগবে না। আমি যেই কোনো কিছুর বিনিময়ে কাজলরেই বিয়ে করব। ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে, ঘর সংসার করবি তুই, আমরা আর কি করবো। সিদ্দিক ভাই, আপনি তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। না আব্বা, তুমি তার কথা শুনো না। আমি এই বিয়ে করতে রাজি না। মারে, আমার শরীরটা বেশি ভালো না। তোর মা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে। আমার যদি এখন কিছু হয়ে যায় তাহলে তোরা কেটা দেখে রাখবো ক? তোর যদি বিয়েটা হয়ে যায় রে মা, তাইলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। মারে, তুই আর অমত করিস না, তুই রাজি হয়ে যাই বিয়েতে। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এখন পড়াশোনা করতেছি, আর বিয়ের পর আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। আর আপনারা আমাকে পড়াশোনায় সহযোগিতা করবেন। আমি কখনোই পড়াশোনা বন্ধ করবো না। আরে এটা তুমি কি কইতাছো? পড়াশোনা করবে, এটা তো খুব ভালো কথা। তুমি বিয়ার আগে যেমনি পড়াশোনা করতেছিলা, বিয়ার পরেও সেইভাবে পড়াশোনা করবা। তোমার যত খুশি তুমি পড়ো, আমাকে কোনো সমস্যা নাই। কি কন? কাজল, আমি তোমার নিজেই কলেজে নিয়ে যাবো, আবার কলেজ থেকে নিয়ে আসবো। পড়াশোনা করতে তোমার যা যা দরকার সব কিছু আমি দেখো। এবার আর হমত করো না, রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা যেহেতু আমার শর্তে রাজি আছেন, তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি এই বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। বাহ, তোমারে অনেক সুন্দর লাগতেছে। আমার জীবনে তোমারে পাইয়া আমার জীবনটাই ধন্য হয়ে গেল। তুমি আমার গায়ে হাত দিতেছো কেন? আরে কি বলতেছো তুমি এসব? তুমি আমার বিয়ে করা বউ, আজকে আমাদের বাসর ঘর, আমি তোমার গায়ে হাত দিব না? না, তুমি আমার গায়ে হাত দিবা না। আমি তোমার বউ হইলো, আমি তো তোমার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমি তোমারে চিনি না, তুমি আমারে চেনো না। অজানা অচেনা একটা মেয়ের গায়ে হাত দিতেছো, তোমার কি লজ্জা করে না? তোমার মধ্যে কোনো ভদ্রতা নাই? শুনো, আজকে যেহেতু বিয়ের আমাদের প্রথম রাত, আজকে আমরা দুজন দুজনকে জানবো, বুঝবো, আর কিছুই না।
আজকে আমাকে বাসর রাত কথা কই আর গল্প কইরে সারা রাত কাটাই দিমু। অবশ্যই, আমি তোমার বউ, সারা জীবন তো তোমার লগেই থাকবো। এত তারা কিসের, এত অধৈর্য হইতেছো কেন? ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আচ্ছা, তুমি কি বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করতা? আরে না না, আমি কারোর সাথে প্রেম টেম করি নাই। যাই হোক, যদি কইরাও থাকো তাহলে আজকে এই মুহূর্তে ওই মেয়ের কথা ভুলে যাও। এখন থেকে তোমার জীবনে শুধু আমি ছাড়া আর কেউই থাকবো না। তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে? মানে মানে তোমার শরীরে কোনো বড় ধরনের রোগ ব্যারাম আছে কিনা সেটাই জিজ্ঞাসা করতেছি। না না, আমার শরীরে কোনো বড় ধরনের রোগ নাই। আমি বিশ্বাস করি না। কাল সকালে আমার সাথে হাসপাতালে যাবা, যাই তোমার পুরো ফুল বডি চেক আপ করানো। আই, তোমার মোবাইলটা দাও তো। তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা বলো। আরে কি যাতা বলতেছো? আমার ফেসবুকের পাসওয়ার্ড কেন তোমারে দিতে যাবো? কারণ আমি তোমার ফেসবুকে ঢুকবো, তোমার ফেসবুকে যতগুলো মেয়ে ফ্রেন্ড আছে সবগুলারে ব্লক করবো। আমার ফেসবুকের মেয়েগুলারে তুমি কেন ব্লক করতে যাইবা? কারণ আজকের পর থেকে তুমি আর কোনো মেয়ের ছবি দেখতে পারবে না, সারাক্ষণ আমারে দেখবা। আমি ছাড়া তোমার জীবনে অন্য কোনো নারী থাকবেই না। পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ফেসবুক খোলাই আছে। ঠিক আছে, আস্তে ধীরে সবগুলারে ব্লক করবো। তোমার জানাশোনা হইলো, এখন ঘুম পাইছে, এখন ঘুমাই। আগামীকালকে কলেজ আছে, কলেজে যাইতে পারবো। ঘুমাবো মানে? বাসর রাতে তুমি আমার একলা রেখে ঘুমাই যাবা? তো আমি সজাগ থেকে কি করবো? প্রেম ভালোবাসা করো, রোমান্স করবো আমরা। আসো। সরো, আবার হাত ধরতেছে। মাইয়া মানুষের মন পাওয়া না এত সহজ না। আগে আমার মন পাওয়ার চেষ্টা করো, তারপর অন্য কিছু। সরো, ঘুমাবো আমি। সরো না। এই দাঁড়াও। আমার কিছু বলবেন? কই যাইতাছো তুমি? খাদি স্কুল ব্যাগ, পরনে কলেজ ড্রেস, বুঝতেছেন না কই যাইতেছি? কলেজে যাইতেছি। এই কলেজের ব্যাগটা ঘরে রাখা এই কাপড় চোপড়টি বদলায় ঘরের কাপড় পরে আসো। আমার লগে রান্না করে কাজ করতে হইব। তোমার কলেজে যাওয়ার দরকার নাই। কেন কলেজে যাওয়ার দরকার নেই? কেন কেন দরকার নাই সেটা বুঝো না? পড়ালেখা অনেক করছো, এখন আর পড়ালেখা করার কোনো দরকার নাই। এখন তোমার শাশুড়ির সংসারের কাজে সাহায্য করবা। আব্বা, আম্মা, আপনারা কিন্তু আপনাদের কথার বরখেলাপ করতেছেন। আপনারা বিয়ের আগে বলছিলেন আমারে বিয়ের পর পড়ালেখা করতে দিবেন, সেই জন্যই কিন্তু আমি আপনাকে পোলারে বিয়ে করতে রাজি আছি। এখন বিয়ের পর এইসব কথা কইতেছেন কেন? বিয়ের আগে যেটা কইছি ওটা শেষ। এখন থেকে আর তুমি পড়ালেখা করতে পারবা না, তোমার শাশুড়ির সংসারের কাজে সাহায্য করবা। আমারে মাফ করবেন আব্বা, আমি আপনার এই কথাটা রাখতে পারলাম না। আমি অনেক ভালো একজন ছাত্রী, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি বড় একজন ডাক্তার হব। আমাকে এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে বিনামূল্যে সবার চিকিৎসা করবো, সবার সেবা করবো। আমার পড়ালেখা বন্ধ হয়ে গেলে আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। আমি কলেজে যাবো, আমার বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমি পড়ালেখা করবো। এই চুপ করো, বিয়াদব মাইয়া। হ্যাঁ, কত বড় সাহস, শ্বশুর শাশুড়ির লগে মুখে তর্ক করতেছে। এই মাইয়া, খালি তো পড়ালেখাই করছো, সভ্যতা তো শিখতে পারো নাই। হ্যাঁ, ওই তো একটা বিয়াদব। লেখাপড়া করার নাম কইরা কলেজে যাইবো, যাইয়া পোলাগুলোকে ডেসাডেসি করবো আর রং ডং করবো। এতে তো আমার পরিবারের মান ইজ্জত সব চলে যাইবো। আম্মা, আমি কলেজে পড়ালেখা করতে যাবো, কারোর লগে ফষ্টি নষ্টি করতে যাবো না, রং ডং করতে যাবো না। এই চুপ করো, যাও ভিতরে যাও। সবুজ, আই সবুজ, দেখছো হ্যাঁ, নিজের স্বামীর নাম কেমনে মুখাই না ডাকতাছে। কি হইছে? এভাবে ডাকাডাকি করতেছো কেন? তোমার আব্বা আম্মা আমাকে কলেজে যাইতে দিতেছে না, তুমি তাকে কিছু কইবা? আমি আর কি কমু? আমার আব্বা আম্মা যেটা কইছে ওইটাই আমার কথা। বিয়ের আগে যেটুকু পড়াশোনা করছো ওইটুকুতে আমার চলবো, এখন আর পড়ালেখা দরকার নেই। এইসব তুমি কি কইতেছো? তুমিও কইতেছো আমি পড়ালেখা করুম না, কলেজে যাবো না? কইতাছি, আমি কি আমার বউরে দিয়ে চাকরি করামু নাকি আমার বউয়ের কামাই খামু
যে তুমি বিয়ের পরও পড়াশোনা করবা? যাও ঘরে যাও, পড়াশোনা করার দরকার নেই। না, আমি ঘরে যাবো না, আমি কলেজে যাবো, আমি পড়ালেখা করবো। বিয়ের আগে কথা দিছিলে পড়ালেখা করাইবা, বিয়ের পরে কথা পরিবর্তন হয়েছে। আমি যদি জানতাম তোমাকে মনের মধ্যে খারাপ কিছু আছে, আমি জীবনে তোমার বিয়ে করতাম না। তোমরা তো সব অশিক্ষিত, তোমরা পড়ালেখার মূল্য কি বুঝবা? তুই কারে অশিক্ষিত কর? হ্যাঁ, এই ঘরে যা, যাও ঘরে যাও। দুনিয়ার সব শক্তি এক হইলেও আমার পড়ালেখা বন্ধ করতে পারবো না। আর একটু ভালো করে টাইট দিস, মাইয়া কইলে শেয়ানা আছে। আব্বা পশ্চিম পাড়ার জন্য টাকা নিছিল না, ওইটা সুদের টাকাটা দিয়ে গেছে। আচ্ছা তাহলে পশ্চিম পাড়া যেহেতু হলো, তাহলে উত্তর পাড়াটা কালেকশন করে ফেলাছে, অনেক টাকা কিন্তু বাকি রয়ে গেছে। কালকে উঠেলাম মনে। ঠিক আছে, এটা রাখ আপাতত তোর কাছে রাখ। আচ্ছা তোমরা কি মনে করো আমার বাড়িতে? চাচা আসসালাম, সামনে আমার মেয়েটার বিয়া, এই কিছু টাকা লাগতো আর কি। চাচা আমারও 1020 টাকার দরকার, আমি একটা রিক্সা কিনবো আশা করছিলাম। টাকা দিতে তো আমার সমস্যা নাই, কিন্তু আমি যে সুদের টাকা দেই সেটা কি তোমরা জানো? সেটা জানি চাচা, আমরা শুধুই টাকা নেবো, সেটা সমস্যা নাই। খালি টাকা নিলে হইব? মাসে মাসে এটা সুদটা দিতে হইব না? আর শোনো, নিয়ম কানুন তো কিছু আছে। তোমরা সোনা দানা যেটা দামি জিনিস, ওইটা আমাকে কাছে জিম্মায় রাখবা। তোমরা যদি সময় মতো সুদের টাকা না দিতে পারো, তাহলে আমরা ওইটা বিক্রি করে এটা উসুল করে নেবো। সবুজ ভাই চিন্তা করেন না, প্রতি মাসে সুদ প্রতি মাসে দিয়ে দেবো। আর যেভাবে কথা বলে নিতেছি আসলটা সময় মতন দিয়ে দেব। আচ্ছা আরেকটা কথা, এতদিন তো আমরা সুদের পার্সেন্টেজ নিছি 10% করে। এখন তো জিনিসপত্রের দাম বাড়ছে, এটা তো তোমাদের চোখের দেখায়। এখন তো 15% করে। এখন যদি তোমরা রাজি থাও তাহলে কইতে পারো। টাকা যেহেতু লাগবো কি আর করবো, সুদ বাড়াই দিব না। আব্বা সুদের পার্সেন্টেজ তারা আর বেশি দিতে সমস্যা নাই, দেন টাকা দেন, তারা আর দিতে পারেন, নিজেদের মানুষ দেন। ঠিক আছে, নাম বলো। সবুজ, আব্বা এগুলো কি শুনতেছি? কি শুনলা? আপনারা সুদের ব্যবসা করেন? হ্যাঁ, এটা তো আমার খানদানি ব্যবসা। আমার দাদাই করছে, আমার বাপে করছে, এখন আমি করি। দুনিয়াতে এত ব্যবসা থাকতে আপনারা সুদের ব্যবসা কেন করেন? সুদের ব্যবসায় কোনো কষ্ট নাই, টাকা দেই টাকা আসে, খাই দেই ঘুমাই, কোনো ঝামেলা নাই। আব্বা সুদের ব্যবসা করেন না, সুদ হারাম। যারা সুদের কারবার করে তারপর টাকা পয়সা ধন সম্পত্তিতে কোনো আয় বরকত আসে না, আর সংসারেও সুখ শান্তি থাকে না, অসুখ ব্যারাম তো লাইগাই থাকে। আপনাদের কাছে আমি হাত জোর করে কইতেছি, আপনারা সুদের ব্যবসা ছাইড়া অন্য কিছু করেন, অন্য কোনো ব্যবসা করেন। এই যে ভাই, আপনারা সুদে টাকা নিয়েন না, সুদ দেয়া এবং নেয়া দুটাই হারাম। এই মেয়েরে বিয়ে করার লাগে পাগল হইছস, এখন দেখছস আমাকে কাস্টমার নষ্ট করতেছে। যা ঘরের ভিতরে চাইতে করে। এই এত বুঝছিস কি লেখা, একটা কানের নিচে একটা দিমদের। আমরা কি ব্যবসা করুম আর না করুম এটা তোরে জিগায় করুম? তুই একটা মাইয়া মানুষ হইয়া এই জায়গায় দুইটা বেগানা পুরুষ বসে আছে, তুই এই জায়গায় আছিস কেন? এই কোন মহিলা এইভাবে দাঁড়ায় থাকে দুইটা বেগানা পুরুষের সামনে, আর তোরে সানি আইতে কইছি? আচ্ছা ঘরের ভিতরে যা। এই নাম বলো। মোহাম্মদ রুহুল আমিন। বাবার নাম? বাবার নাম কও। বাবার নাম বিশাল। আম্মা, আম্মা, আব্বা। কিরে তুই, এই তুই একটু কান্দাটা বন্ধ করতো বিলকিস। তুই এরকম হঠাৎ করে জামাইরের সাথে করে আমগো কাউরে কিছু খবর টবর না দিয়ে তুই আয় পড়ছ, কি ঘটনা কি? আম্মা, আমি আর শ্বশুর বাড়িতে কোনোদিনও ফেরত যাব না। কেন যাবি না? তুই কি তোর শাশুড়ির লগে ঝগড়া করে আইছস? আব্বা, তোমার কি মনে হয় তোমার এই মাইয়া ঝগড়াটা? এই যে তার আম্মা, আমার শাশুড়ি, সারাটা দিন আমারে কাছের মায়ের মতো খাটায়, এত যন্ত্রণা দেয়, আমি কত কষ্ট করে মুখ বুঝ সহ্য করে থাকি, কিন্তু না, এই বেটির তা হয় না। সারা দিন আমারে কথা শুনাইতেই থাকে, খাইতে গেলে দোষ, ঘুমাইতে গেলে দোষ। আব্বা, এইভাবে আর থাকা সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোমার জামাইরে নিয়ে বাকি জীবন তোমাকে বাড়িতেই থাকবো। আপা,
আপনি দুলাভাই নিয়ে এই বাড়িতেই থাকবেন মানে? দুলাভাই, আপনি কি ঘর জামাই হয়ে থাকার সিদ্ধান্ত নিছেন? কিয়া করতাম ভাবি কন না। আর আম্মা আব্বার লগে হারা দিন আন্দার বোনের খালি ঝগড়া লাগে থাকে, এগুলো দেখতে দেখতে একবার অসহ্য হয়ে গেছি। ওই কারণে সিদ্ধান্ত লইছি যে এবারে তো না আপনার কয়েক গজা মাইয়া থাকবো। এটা কেমন কথা বললেন দুলাভাই? এটা তো কোনো পুরুষ মানুষের কথা হতে পারে না। আপনি যদি ঘর জামাই থাকেন, আপনার বাপ মার মান সম্মান থাকবো, আপনার মান সম্মান থাকবো। রাস্তাঘাটের মানুষজন তো আপনার ঘর জামাই করে টিটকারি করবো। এই বাড়িতে আর কোনোদিন আপনি বড় গলায় কথা বলতে পারবেন না, মাথা উঁচু করে হাঁটতে পারবেন না। আপা, শাশুড়ির সাথে আপনার ঝগড়াঝাটি হয়েছে, শাশুড়ি থাকলে তো তুই কথা বলবেই। এই জন্য আপনি আপনার জামাইরে নিয়ে একেবারে বাপের বাড়িতে চলে আসবেন, এটা ঠিক না আপা। তাছাড়া দুলাভাই ওনার বাড়িতে না থাকলে ওনার বাপ মা তো ওখানে একা, ওনার বাপ মারে কে দেখবে বলেন? আপা, যেহেতু আসছেন, দুলাভাই নিয়ে কদিন থাকেন, বেড়ান, এরপর দুলাভাই নিয়ে চলে যান। এ বাড়িতে থাকার প্রয়োজন নাই। এই, আমারে জ্ঞান দিতে হবি না। আমি আমার বাপের বাড়িতে আমার জামাইরে নিয়ে থাকমু কি থাকমু না, এটা আমি তোর কাছে জিগাই নি। তুই বলার কে? কি লেগে কইতাছে বুঝাস না? তুই আর তোর জামাই যদি এই বাড়িতে থাকস, তাহলে তো হ্যার বাগে কম পড়বো, হ্যার তো খাওন দাওনে কম পড়ে যাবো না। হ্যাঁ তো চায় না যে তুই আর তোর জামাই বাড়িতে থাকস, কারণ হ্যাঁ তো তোর দুই চোখে দেখতেই পারে না। আম্মা, আপনি কথাটা ভুল বললেন। আমার খাওন দাওনে কম পড়বো এর জন্য আমি আবার এই বাড়িতে থাকতে মানা করি নাই। দুলাভাইয়ের এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা একদম ঠিক হইব না। দুলাভাইয়ের বাপ মার মনে অনেক কষ্ট পাইব, আর বাপ মারে কষ্ট দিয়া কেউ কোথাও সুখী থাকতে পারে না। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখেন তো আম্মা, আমি যদি এখন সবুজ নিয়ে আমার বাড়িতে চলে যাই, সবুজ যদি আমাকে বাপ মার বাড়িতে ঘর জামাই থাকে, আপনাকে কেমন লাগবো? এই খবরদার, এত ফটো করবা না। আমার বোন দুলাভাই এই বাড়িতে থাকতে চাইছে মানে এই বাড়িতেই থাকবো, এটা আমাকে পারিবারিক ব্যাপার, এর মধ্যে তুমি কোনো কথা কইবে না। আমি এই ব্যাপারে কথা বলবো, কারণ আমি এই বাড়ির বউ, আমার কথা বলার অধিকার আছে। আর আপা যেটা করতেছে সেটা অন্যায় করতেছে। তার শ্বশুর শাশুড়ি থাকতে তার শ্বশুর শাশুড়ির সাথে সেই অন্যায়টা করবে, এটা আমি থাকতে হইতে দিব না। দুলাভাই, আপারে নিয়ে আসছেন, ভালো কথা, আপারে নিয়ে দুদিন বাড়ান, তারপরে চলে যান। সবুজ, তোর বউ কিন্তু বাড়াবাড়ি করতেছে, তোর বউরে কিছু কবি? কইছি না আমার বোন দুলাভাই এই বাড়িতে থাকবো, তারপর এত কথা কইছ কি লাগা? দুলাভাই, আপা, তোমরা ঘরে চলো। চলো এই জামাই চলো। আয়। কিরে, তোরা দূরে এরকম বাইরে বইরছত কেন? আরে তোরে তো কইছি যে তোর আম গহানি থাকবি, কোনো সমস্যা হইব না। আম্মা, বিয়ে হয়ে গেছে 6 বছর, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইল না। আর বাচ্চা কাচ্চা হয় না দেখে আমার শাশুড়ি সকাল বিকাল আমার সাথে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে। আমার আর ভাল লাগে না আম্মা। বাবুরে শাশুড়ি আম্মা, শর্মের কথা কিয়ে কইতাম। আমার মাইয়ার হিসে আই বহুত টাকা খরচ করছি, গিয়ে কইছি বুঝছেন না, বহুত বালা বালা ডাক্তার দিয়েছি, বাচ্চা কাচ্চা কিনল না, আর মাথাতে এই জিনিসটাই ধরে না। আচ্ছা, তুমি যে এত সমস্যা, এই কথাটা তোমরা আমার আগে কম নাই কেন? হ্যাঁ, আর এইসব ডাক্তার দেখা কোনো লাভ নাই। আজকালকার দিনের ডাক্তার আর ওষুধ সবকিছু ভুয়া। শোন, আমার খোঁজে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের থেকে পানি পড়া আর তাবিজ না দিলে, আল্লাহ দিলে তোর দেখবি বাচ্চা কাচ্চা পড়বো। কি এখন আম্মা, হাসা হাসা নাকি? কবিরাজে তুন হানি হওয়া খাইলে বাচ্চা হাসা হাসা হইব? আরে হ জামাই, আমি কি আর তোমার এমনি এমনি কইতাছি নাকি? আমার এক বোনের মাইয়ার অনেকদিন ধরে বাচ্চা কাচ্চা হইতাছিল না, পানি পড়া খাওয়ানোর পরেই তোর বাচ্চা হয়ে গেছে। আল্লাহর রহমতে 3টা বাচ্চা হয়েছে, একটা মাইয়া 2টা পোলা। আরে ওরে পানি পড়া খাওয়াইলেও দেখবা আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা হয়ে যাব। আম্মা, আপনি এসব কি ফালতু কথা কইতেছেন? আমি আবার কি ফালতু কথা কইলাম? এই যে কবিরাজের কাছ থেকে পানি পড়াই না খাইলে যে বাচ্চা কাচ্চা হয়, এটা ফালতু কথা না তো কি? কবিরাজের পানি পড়া খাইয়ে যদি বাচ্চা কাচ্চা হইতো, তাহলে পৃথিবীতে এত বাবা মা নিঃসন্তান থাকতো না। শুনেন আম্মা, পানি পড়া খায় কোনো কাজ হইব না। আমার মনে হয় আপার কোনো সমস্যা আছে, এই জন্য বাচ্চা কাচ্চা হইতেছে না।
আপা আপনি একটা ভালো গাইনি ডাক্তার দেখান। এই ভাই এই, তুমি একবার এত কথা বলো কেন? হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি। আমার যদি কোনো সমস্যা থাকতো তাহলে ডাক্তার আমারে কইতে পারতো না? ডাক্তার তো বলছে আমার কোনো সমস্যা ধরা পড়ে নাই। তুমি এত পাকনামি করো কেন? আমার কোনো সমস্যা নাই, বুঝছো? আপা আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে নিশ্চয়ই দুলাভাইয়ের কোনো সমস্যা আছে। দুলাভাই নিশ্চয়ই সিগারেট খায়, না হয় নেশাপানি করে, এর জন্য আপনাদের বাচ্চা কাচ্চা হইতেছে না। দুলাভাই আপনি একটা ভালো ডাক্তার দেখান। বেয়াদব মহিলা উল্টাপাল্টা কথা কোন কারণে ক? যেটা জানো না এটা তো কথা কিনলে ক? তুমি কি তোমার বাপের কোবাই কি আরো অপমানি করবে লাইনছো? শুনেন আম্মা, আপনার সামনে কইয়ের আন্ডার 14 গোষ্ঠীর কারো ভিতরে এই টাইপের কোনো সমস্যা নাই। আস্তো ভাই জেঠটো ভাই এক এক আসতে নোগা করে করে বাচ্চা কাচ্চা আছে। আপনার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই তাদের কোনো সমস্যা নাই বলেই তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। আপনি কিভাবে বুঝলেন আপনার কোনো সমস্যা নাই যদি ডাক্তার না দেখান? এই তোমার নিজের কয়টা বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ, যে নিজে এরকম জ্ঞানের কথাবার্তা কইতাছো? একটা ফোন দিতে আয় পড়ছে। এখন যাও পাকনামি না কইরা টেবিলে খাওন দাও। আমার মেয়ের জামাই এখন ভাত খাইব। এই চল তো ঘরে ল, যাই দেখি কবিরাজরে ফোন দিয়া আরে পাই কিনা। যত সব অশিক্ষিত মূর্খের দল। Unity of direction means activities aimed at the same objective should be organized so that there is one plan and one person. একটা মানুষ সারাদিন কেমনে পড়ে? এই তোর কি মাথা ব্যথা করে না? আস্তে আস্তে পড়, পড়ার আওয়াজ শুনলে আমার মাথা ব্যথা করে। One person in charge. Unity of direction means activities aimed at the same objective should be সবুজ, তুমি এটা কি করতেছো? তুই কি কানা? চোখে দেওস না? সিগারেট খাইতাছি। তুমি সিগারেট কেন খাইতেছো? কি করবো কো, ছোটবেলার থেকে খাইয়া খাইয়া বড় হয়েছি, এখন এমন নেশা হয়েছে না খাই থাকতে পারি না, এর লেগে খাইতাছি। তুমি যে সিগারেট খাও এই কথা আমার বিয়ের আগে কও নাই কেন? মাইয়া মানুষ যে বোকা এটা তোর কথা শুনলে বোঝা যায়। এই আমি যে সিগারেট খাই এটাকে আমি ঢাকঢোল বাজায় কমু সবাই যে দেখে না আমি সিগারেট খাইতাছি? সবুজ, সিগারেট খাওয়া ভালো না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সিগারেট খাইলে হার্টের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়, ক্যান্সার হয়। তুমি সিগারেটটা খাও না, সিগারেটটা ফালাই দাও। এগুলো সবই আমি জানি, আমার কয়ে কোনো লাভ নাই। সিগারেটে গায়ে তো লাগাতে হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কি করবো, অভ্যাস ছাড়তে পারি না। তুই যা তো, আমার খাইতে দে। দেখো তুমি বিয়ের আগে সিগারেট খাইছো তাতে আমার কোনো সমস্যা নেই। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আর সিগারেটটা খাও না, তুমি সিগারেটটা ফালাই দাও। কি করলে আমি সিগারেট খেতে পারবো না? একটা থাপ্পড় দিব দিরা, যা পড়তে বা। কি তুমি সিগারেটটা ফালাইবা না? আমি 100 বার খাম। আমিও তোমার সিগারেট খেতে দিব না। কি করলি তুই এটা? তুই আমার মুখের সিগারেটটা নিয়ে নষ্ট করে ফেললি না? তুই আমার একটা সিগারেট নষ্ট করছিস না? আমি এই যে বাইরে যাইতাছি, আমি প্রয়োজনে সারা রাত সিগারেট খামো, দেখি তুই কেমনে আটকাস। কিরে কাজল, শুনলাম তোর নাকি বিয়ে হয়েছে, এখন তোর সংসার জীবন কেমন চলতেছে? সংসার জীবন খুব ভালো যেতেছে নিজাম ভাই, কিন্তু আমার সংসার জীবনটা আরো সুন্দর করে সাজানো দরকার, এর লেগে তোমার কাছে আসছে। কি কস? তোর সংসার জীবন সুন্দর করে সাজানোর লাগে আমারও দরকার। আমি কি করবো রে কাজল? তুমি না ক্যারাতে মাস্টার, মানুষকে ক্যারাতে শিখাও। আমি ক্যারাতে শিখতে চাই, আমার ক্যারাতে শিখাও মিজান ভাই। তুই ক্যারাতে শিখবি কাজল? তুই ক্যারাতে শিখে কি করবি? ওই যে পেলাম না, আমার সংসারটা আরো সুন্দর করে সাজানো, কিছু মানুষকে জানোয়ারকে শিক্ষা দিন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, আমার অধিকার, আমার হক, আমার সাফল্যের সামনে যারা এসে দাঁড়াইছে তাকে শিক্ষা দিন, তাকে সরাই দিন। আমি নারী, আমি যে দুর্বল না সেটা সবাইরে বুঝাই দেব। নারী চাইলে যে সব কিছু সম্ভব সেটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। সেজন্য আমার শক্তিশালী হন লাগবে, আমার ক্যারাতে শিখান লাগবে মিজান ভাই। তুমি আমার ক্যারাতে শিখাও, আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতার কথা কইতেছিস কেন? আমরা যারা ক্যারাতে শিখাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া, অসহায় দুর্বল মানুষকে সাহসী করা।
আমার কেরাতে তোর শিখাইয়া যদি তোর কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আজকে থেকে তুই আমার ছাত্রী, আমি তোরে কেরাতে শিখাবো, তোরে আমি সাহসী শক্তিশালী নারী হিসাবে গড়ে তুলুম, কথা দিলাম। সবুজ, সিগারেটটা ফালাও। কেন সিগারেট ফালামু কেন? তুমি সিগারেট খাও সেটা আমি পছন্দ করি না, সিগারেট ফালাও বলতাছি। তুই পছন্দ করস না তাতে আমার কি আসে যায়? আমার তো পছন্দ, আর আমি আমার পছন্দের জিনিস খামুই। সবুজ, আমার স্বামী সিগারেট খাক এটা আমি পছন্দ করি না। ভালোই ভালোই কইতেছি সিগারেটটা ফালাও, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তোর তো দেখতেছি ভালোই অভ্যেস হয়েছে, মাইন্ড না খেলে তো শান্তি লাগে না, একটা থাপ্পড় মারবো ধরে। আমি এখন কে সারা জীবন সিগারেট খামো, আমি তোরে ছাড়তে পারবো, এই সিগারেট ছাড়তে পারবো না। সিগারেটটা ফালাও কইতেছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। দেখি তুই কি খারাপ করস। এই যে তোর সামনে আমি সিগারেট খাইতেছি, দেখ। আর কোনদিন সিগারেট খাই বল? না 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 না, ওরে বাপ রে বাপ, কাজল আমি না তোমার স্বামী, তুমি স্বামীর গায়ে হাত তুললা? একজন নারীর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন এই নারী সব কিছু করতে পারে। তার জামাইরে সঠিক রাস্তায় আনার জন্য শুধু গায়ে হাত না, আর অনেক কিছু করতে পারে। আর কোনোদিন সিগারেট খাবি? না না না, ওরে বাপ রে বাপ, তোমার গায়ে এত শক্তি আসলো কোথায় দেখা? আর জীবনও সিগারেট খাবো না। সত্যি? খালি সত্যি, 3 সত্যি, যে কানে ধরে কইতেছি আমি আর জীবনও সিগারেট খাবো না। আচ্ছা ঠিক আছে, বসো। কেন বসুম কেন? আবার মারবা? না বসো, অনেক লাগছে। এখানে লাগছে। আচ্ছা দাঁড়াও, আমি মলম নিয়ে আসতেছি। অনেক লাগছে? খালি লাগছে, আমার পেটের নাড়ি বুড়ি সব আউলাই গেছে, আর মাথায় তো মনে হইতেছে কেউ পাথর দিয়ে বাড়ি মারছে। এটা তো শুধু এক ঝলক ছিল, এরপরে যদি সিগারেট খাইছো না, হাত পা ভাঙ্গা একদম ঘরের মধ্যে চুলায় রেখে দিই। এই আজকানা কালকা কালকানা পরশু কি পাইছস? তুই আমারে চিনস? টাকা নেওয়ার সময় নিছস, এখন দিতে কষ্ট হয়। কালকার মধ্যে যদি টাকা না দাস না, একদম তোরে গাইলা ফেলাম আমি। রাখ ফোন রাখ। কাজী, তুমি তো আমগো এলাকার জামাই, আমার কাছে 50,000 টাকা সুদে চাইছিলা, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যে কইছিলা তোমার বউয়ের গয়না বন্ধক রাখবা, গয়না কি আনছো? কাকা অনেক কষ্টের পর ম্যানেজ করছি, হিতি দিতে চায় না, যে কষ্ট দিয়া এই গয়না লই, বুঝছেন নি? ধরেন এই গয়না গান রাখি আর 50,000 কাটিয়ে দেন। এই
আপনার লজ্জা করে না? আপনি বইয়ের গয়না বন্ধক রেখে শুধু টাকা নিতে আইছেন? আর বাবুরা আমরা ইচ্ছা করার কিনলে আর টিয়ার খুব জরুরি দরকার হিললে আয় গয়না বন্ধক দি টিয়া লোবেলা আইছি আমরা সমস্যা কি চুপ! আর একটা কথা বলবি না, কাপুরুষ কোথাকার। নিজের তো টাকা ইনকাম করার মুরদ নাই, বইয়ের গয়না বন্ধক রেখে শুধু টাকা নিতে আইছিস, তাই না? আব্বা, ওকে ওর গয়না ফেরত দেন। বৌমা, তুমি কিন্তু আমার ধান্দায় হাত দিছো, খুব বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কি দেখছেন? আপনি আজকের পর থেকে সুদে ব্যবসা করতে পারবেন না। আপনি ওর গয়না ফেরত দেন। যদি ফেরত না দিচ্ছেন খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। না না কাকা আপনি গয়না ফেরত দিন না আর টিয়ার খুব জরুরি দরকার আমি এই গয়নাগুলো রাখি আর 50,000 টাকা দিয়ে দেন। বইয়ের গয়না বন্ধক রেখে তুই সুদে টাকা নিবি? তোর টাকা দেখাই। ওমাগো 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 ওমাগো। বল, বইয়ের গয়না বন্ধক রেখে টাকা নিবি? না না জীবনে টিয়া নিতেন না টাকা আর গয়না দিয়ে দেন। আপা, গয়না ফেরত দেন। আব্বা, আজকের পর থেকে আপনি আর সুদে ব্যবসা করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার অবস্থা থেকেও খারাপ হইব। আজকের পর থেকে আর সুদের ব্যবসা করব না, সুদের ব্যবসা বন্ধ। কি বউ না বোম্বাই মরিস? আল্লাহ ভাসাইছে, আমি তো মনে করছিলাম আমারও মারবো। শুনো, আব্বারে কইছি সন্ধ্যার সময় ফলমূল লইতে। ভালো করছ। কালকে যে রসগোল্লা খাইলা কেমন লাগছে? ফাইন, কারণ কইলা ঠান্ডা হয়ে গেছে। রসমালাই খাইতে সবসময় ভালো লাগে না? বাহ দুলা ভাই, এখানে শ্বশুর বাড়িতে বসে ঘর জামাই হয়ে মজার মজার খাবার খাইতেছে, আর ওদিকে যে আপনার বাপ মা না খায় আছে, অসুস্থ আছে, কান্নাকাটি করতেছে আপনার জন্য। আপনি কি খবর নিছেন? তোর কাছে জিগায় খবর নিতে হইব? হ্যাঁ, তোরে না নিষেধ করছি আমাগো ব্যাপারে তুই নাক গলাবি না? আল্লাহ নাক যখন দিছে নাক তো গলাতেই হইব। আপা, দুলা ভাই, খাওয়া দাওয়া শেষ করে আপনার এনে বাড়িতে যান, আপনার মায় অসুস্থ। না না, আই বাইর যেতাম না, আই আর বলে আর ওর বাড়ি থাকবো। শেষবারের মতো কইতেছি দুলা ভাই, আপারে নিয়ে আপনার বাড়িতে যান, নাহলে কিন্তু খবর হয়ে যাইব। এই, তোর এত বড় কলিজা, তুই আমার জামাইরে কইতাছস যে সে বেশি বাড়াবাড়ি করতেছে? আমি আমার শ্বশুর বাড়িতে ফেরত যাবো না, আমি আমার জামাই লই এই বাড়িতেই থাকবো। আমার শ্বশুর শাশুড়ি সারা দিন রাত আমার লগে ঝগড়া করে, আমার উপরে অত্যাচার করে, আমি কি এসব সহ্য করার লিগে আবার ওই বাড়িতে ফেরত যাবো? মিথ্যা কথা বলবেন না আপা। আপনার শ্বশুর শাশুড়ির সাথে আমার ফোনে কথা হয়েছে, তারা আপনার সাথে ঝগড়া করে না, আপনি তাদের সাথে ঝগড়া করেন, তাদের অত্যাচার করেন। আসল কথা হচ্ছে গিয়ে আপনি তাদের সাথে মিলেমিশে থাকতে চান না, এর জন্য বাপের বাড়িতে এসে পইরা আছেন জামাই নিয়া। এখনো সময় আছে আপা, শ্বশুর বাড়িতে ফিরা যান, তাকে যত্ন করেন, তাকে লগে মিলেমিশে থাকেন। পারমু না মিলেমিশে থাকতে। সারা বেশি কথা কইলে থাপড়ায় তোর জবান বন্ধ করে দিমু। আমারে থাপ্পড় মারবেন? এই শালির ঘরের শালি, তোর তো সাহস কম না। তোর কত বসা ভাই তুই আমার সামনে আর কার উপর হাত তুলছস? চুপ! কাপুরুষ কোথাকার। বউয়ের কথায় নাচস, বউয়ের কথায় বাপ মারে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে ঘর জমাইয়া থাকস। কালপিট কোথাকার, আসল কালপিট তো তুই। তোর বাপ মা তোরে শিক্ষা দিতে পারেনি, আজকে আমি তোরে শিক্ষা দিব। ওই যা গিয়েছ, ও মারে দিছে, ও নিলে আবার তার মানা করি। ওই যা আবার তাক একদম ঠিক কাজ করছে আমার বউ। এমন একটা মেরুদণ্ডহীন পুরুষে উচিত শিক্ষা দেওয়া না লেগে এটাই করার দরকার ছিল। আম্মা, আপা শ্বশুর শাশুড়ির লগে আমার কয়েকবার ফোনে কথা হয়েছে। আপা দিন রাত তার শ্বশুর শাশুড়ির লগে ঝগড়া করে, তাদের উপরে অত্যাচার করে। আর এই যে দুলা ভাই, আপনি তো আপার সামনে ভয়ে কথাই কইতে পারেন না। দুলা ভাই, বউরে ভালোবাসেন ওটা ঠিক আছে, কিন্তু তাই বললাম নিজের বাপ মারে বাড়িতে তুইয়া শ্বশুর বাড়িতে এসে ঘর জামাই থাকতেছেন, এটা কিন্তু ঠিক না রে ভাই। বাইরে আই গিয়ে করবো, আই আছি এক ঝামেলার ভিতরে। আর সাইজে কেনা ছোট হইবের কারণে, আই কেনা খাড় হইবের কারণে তোমার বোঝা আরে টোটালি পছন্দ করে না। তোমার বোঝা আরে কইছে আই যদি তোমরা বাড়ি গজা মাইয়া না থাকি তাইলে তোমার বোঝা আরে ডিভোর্স দিয়ে দিব, আর সংসার আর করতো না। আই হিললে বলি নিরুপায়, ওই তোমার বোনের লগে তোমরা ভাই দাইছি গজা মাইয়া থাকবে লাই। তবে ভাই বিশ্বাস করো, আই অঙ্কা বুঝে আই অনেক বড় একটা ভুল করিয়ে লাইছি। আরাম আব্বা আরো অনেক ভালোবাসে, আই আরাম আব্বার একমাত্র হলা। আই বহুত ভুল করিয়ে লাইছি ভাই, বহুত ভুল করিয়ে লাইছি। বাঙ্গি যাক আর সংসার বাঙ্গি যাক, তারপরও আই তোমরা ভাই তার থাকতাম না। আর সংসার বাঙ্গি গেলেও আন্ডা ভাই জামু গাই, যে জামু গাই। দাঁড়াও, আমিও তোমার লগে যাবো।
ভাই তুই ঠিকই কইছস, আমি আমার শ্বশুর শাশুড়িরে অনেক নির্যাতন করছি। আমি তাকে কাছে যে ক্ষমা চামো, আর আজকের পর থেকে তাকে সেবা যত্ন করবো, মিলামিশা থাকবো। মা আমি যাইগা তোমার জামাইয়ের লগে। চলো ব্যাগপত্র গুছাই, বাড়ি যাবো। বৌমা, আজকের থেকে আমি তোমার কলেজে যাওয়া নিয়ে, পড়ালেখা নিয়ে আর কোনো কথা কমো না। আমরা আর তোমার লেখাপড়া নিয়ে কোনো বাধা দিব না। তুমি কালকার থেকে কলেজে যাইবা। আর সংসারের যত যাবতীয় কাজ আছে সব আমি একা করবো। তোমার যে স্বপ্ন আছিল তুমি লেখাপড়া কইরা বড় ডাক্তার হইবা, তুমি লেখাপড়া কইরা তুমি তোমার স্বপ্ন পূরণ করো মা। এই নাও তোমার কলেজের। সিদ্দিক ভাই, বিয়ার সময় তো আমার পোলায় কইছিল যৌতুক লাগবে না, যৌতুক ছাড়াই আমার পোলায় বিয়া করছে। কিন্তু বিয়ার পরে আমি আপনার ফোন করে আপনার কাছে সোনা দানা টাকা পয়সা চাইছি। আমি অনেক ভুল করছি ভাই, আপনি আমার মাফ করে দিয়ে। আমার যৌতুক লাগবে না, আপনার এই সুন্দর লক্ষ্মী মায়াটারে আমি আমার পোলার বউ করতে পারছি, এটাতেই আমি খুশি। কি ব্যাপার বিয়ে সব ঘটনা কি? হঠাৎ করে আপনার এত পরিবর্তন হইল কেমনে? আব্বা, ওনারা নিজেরা পরিবর্তন হয়নি, আমি ওনাদের পরিবর্তন হইতে বাধ্য করছি। আমি মাইয়া মানুষ বই না, ভাবছি আমি দুর্বল অসহায়, এই জন্য বিয়ের আগে আমাকে যা কথা দিছে সবগুলা কথার বরখেলাপ করছে। আমার পড়ালেখা তারা বন্ধ করে দিছে। আমি সবসময় উচিত কথা কইতাম, তাই আমার স্বামী প্রত্যেক দিন আমার গায়ে হাত তুলতো। তাই আমি বিদ্রোহ করছি, তারপর সকল অন্যায়ের বিরুদ্ধে আমি রুইখা দাঁড়াইছি। আম্মা, এবার বুঝতে পারতেছেন তো মেয়েরা দুর্বল না। মাইয়ারা এখন পুরুষ মানুষের কাঁধে কাঁধ মিলায় পরিশ্রম করতেছে। সরকারি বড় বড় অফিসার, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমনকি বিমানের পাইলট এখন মহিলারা। নারীরা এখন আর আগের মতো ঘরের কোনায় পড়ে নাই, নারীরা এখন চান্দার দেশে চলে গেছে, এভারেস্ট জয় করে ফেলছে। আম্মা, নারীরা এখন পুরুষের থেকে কোনো অংশে কম নয়। নারীরা যদি সাহসের সহিত শক্তি নিয়ে রুইখা দাঁড়ায়, সব কিছু ছিন্ন ভিন্ন করে ফেলাইতে পারবে। নারীদের মনটা যেমনি কোমল, তেমনি নারীদেরকে আঘাত করলে নারীদের মন তেমনি শক্ত। আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার গুরুজন। আমি আপনাগুলোকে কখনো খারাপ ব্যবহার করতে চাই না। আমি আপনাগুলোকে মিলামিশাই সংসারে সারা জীবন থাকতে চাই, আমার স্বামীর হাত ধরে সারা জীবন বাঁচতে চাই। আমারে যদি আপনারা একটু আদর দেন, ভালোবাসা দেন, একটু সম্মান দেন, আমি আপনাকে মাথায় তুলে রাখবো। আর যদি কোনো উল্টাপাল্টা করেন, তাহলে আমি কি করতে পারি আপনারা তো এতদিন দেখছেনই। আম্মা, আব্বা, এত ঝগড়াঝাটি করে লাভ কি কোন? 2 দিনের দুনিয়া, চলেন না আমরা সবাই মিলামিশে থাকি। একটা সুন্দর সুস্থ পরিবেশ আমাদের আগামী প্রজন্মে উপহার দিই। বৌমা, তুমি এতদিন যা করছো আমাকে ভালো লেগেই করছো। আমরা তো নাদান ছিলাম, বোকা ছিলাম, বুঝি নাই আমরা। বৌমা, আমি তোমার এক কথা দিতেছি, তুমি যেগুলো পছন্দ করো না ওগুলো কোনো কিছুই আমরা করুন না। আমরা সব সময় মিলামিশা থাকবো। আমি তোমার শাশুড়ি হইয়া যে জিনিস বুঝতে পারি নাই, তুমি আমার ছেলের বউ হইয়া আমারে সেই বুঝটা বুঝাই দিছ। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি মা। আসলেই তো সংসারে শাশুড়ি আর বউ মিলা যদি খালি ঝগড়াঝাটি করি আর হিংসা করি, তাহলে তো সংসারের সুখ শান্তি কিছুই আসে না। আমি তোমারে কথা দিতেছি মা, আমি একজন ভালো শাশুড়ি হইয়া তোমারে দেখাম। আমি আর কোনো দিন তোমার লগে কোনো ঝগড়াঝাটি, হিংসা এগুলো কিছুই করবো না। ধন্যবাদ আম্মা, আমার তো মা নাই, আজকে থেকে আপনিই আমার মা। আমি যে কবে আমার মায়ের জড়ায় ধরছি আমার মনে নাই, আপনি কি আমার একটু জড়ায় ধরবেন?
কাজল, কি এখন থেকে আমি তোমার প্রত্যেকদিন কলেজে নিয়ে যাবো, আবার কলেজ থেকে নিয়ে আসো। তাই? এখন দাও ব্যাগটা আমার কাছে দাও। চলো চলো।